তুলুম নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। মহব্বত বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো উজালা। কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। আমরা সবাই একবার উচ্চ আওয়াজে মহব্বতে আমরা দুরূদ ইব্রাহিমটা আরেকবার পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকে এই জালসার নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে পবিত্র এটা আরবিতে মাস চলছে রবিউল আউয়াল মাস, এখনো শেষ হয় নাই। এই পবিত্র এই মাসে সবচেয়ে বড় কথা আছে, বিশ্বনবী বলেছেন যেখানে কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাতের কথা আলোচনা হয়, সে মাহফিলে এসে মানুষ যদি সুন্নাত তরিকায় যদি একটু জমে আদবের সহিত বসে যায়, নবী বলেছেন যারা এসে আদবের সহিত বসবে, যারা এসে বসবে তাদের আমলনামায় নবী বলেছেন অন্য কোন মানুষ রাত্রিবেলায় নফল ইবাদত 500 রাকাত নফল নামাজ পড়ে যতটা সওয়াব পাওয়া যায়, এ দিনই মজলিসে এসে বাপজি কোন মানুষ এসে যদি চুপচাপ মহব্বতে বসে সুন্নাত তরিকায়, রাসূলুল্লাহ বলেছেন তার আমলনামায় তার ডবল নেকি লিখে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সে অত্যন্ত দামি মাহফিল রহমতের মজলিসে আমরা এসে বসতে পেরেছি, তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একবার প্রাণ ভরে চাজ বলুন আলহামদুলিল্লাহ। তারপরে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরুদ বাবজো ভাইরা, আমার পূর্বেকার আপনাদের দেশের বাপনি
যাদেরকে রত্ন বলা হয়েছে। আমি শুনলাম প্রায় 6 থেকে 7 জন অলরেডি আপনাদের এই গ্রামে হাফেজ হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। আমি যার বাড়িতে বসেছিলাম সে ভদ্রলোক শোনাচ্ছিলেন যে মৌলানা সাহেব আমাদের এই গ্রামে হাফেজ সাহেব ছিল না, তিনি এক এক করে নাম করছিলেন ওই হাফেজ সাহেব এবং ওনার আব্বার। এবার আমি তো ওদেরকে সব চিনি না, আমি এসে দেখলাম আলহামদুলিল্লাহ ওনারা আপনাদের সামনে 5 মিনিট 10 মিনিট বরকতার ওনারা কেউ কেরাত করেছেন, 2-4 হয়তো কথা বয়ানও রেখেছেন। তারপরে আমি আপনাদের কাছে বাদ দিয়ে 2-4 কথা বলার জন্য আমি কথা শুরু করে দিয়েছি। আমরা যারা এখানে আছি ইনশাআল্লাহ আমরা আমল নিয়াতে আমরা এখানে শুনে আমরা বাড়ি থেকে আমল করব, বলুন ইনশাআল্লাহ। তো ভাই আমরা এই মাহফিলে এসে বসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর কথা আপনারা আমার পূর্বেকার বক্তাদের মুখ থেকে শুনেছেন। আপনারা জানেন যে জালসাটা আজকে হওয়ার কথা ছিল না, এর আগে ডেট ছিল। যাই হোক আকাশের অবস্থা ভালো নেই বলে সেই 3 দিনে আপনাদের যেদিন এখানে জালসা এভাবে ওই দিনে অনেক জায়গাতে প্রোগ্রাম ছিল, যেটাকে নবীর জন্মদিবস উপলক্ষে ভাবছে অনেক জায়গায় আপনার ব্যবহার করা হচ্ছে, পালন করা হচ্ছে। কিন্তু সেদিন আপনাদের এখানে আমি জিজ্ঞাসা করলাম তারিখটা ছিল নবীর জন্মদিবস, ওই দিনই ছিল। কিন্তু এখানকার যিনি আমাকে দাওয়াত করেছেন উনি বললেন যে মৌলানা সাহেব আমাদের ওখানে একটা মক্তব হয়েছে, এই জালসার দাওয়াত উপলক্ষ করে যে আমি নামটা শুনেছি তা নয়, আমাকে মাদ্রাসার নামের ব্যাপারে আমার সঙ্গে ফোনে পরামর্শ করেছে যে হুজুর এই শহীদ আশফাকুল্লাহ এই মক্তব নামটা রাখলে কেমন হয়? আমি বললাম রাখলে রাখা যাবে, অসুবিধা নেই। আমি সেদিনই আমি শুনেছিলাম যে এখানে একটা মক্তব হচ্ছে ক্লাবের জায়গায়, বলুন আলহামদুলিল্লাহ। আমি ছেলেদেরকে আস্তে আস্তে বললাম যে ভাই ক্লাবটা এখনো যেহেতু আছে, যদিও রাখেন ক্লাব মানে সমাজের উন্নয়নমূলক কোনো কাজ করা হয়, কিন্তু এখন পুরো উল্টো হচ্ছে সব ক্লাবে সমাজের উন্নতি খুব কমই হচ্ছে। অনেক জায়গায় বছরে 2বার 3বার করে অনেক জায়গায় গান বাজানা নিয়ে আসে, যেহেতু মক্তব যেহেতু ওর পেছনে করেছে ওই মাটিতেই মনে হয় নাকি। তাহলে সেই জায়গায় আমি বললাম ভাই বেঁচে থাকা পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যেন আর গান বাজনা এখানে আর চালায় না, যেহেতু মক্তব বলে যখন শুরু করেছে। আর মক্তব আলহামদুলিল্লাহ আপনারা যা করেছেন মক্তব, এটা আপনাদের সত্যি সৌভাগ্য। নবীজি বলেছেন যে আপনার একটা তলবুল ইলম, যারা মাদ্রাসায় ইলম শিখতে যায়, শুধু চন্দ্রহাটটাকে যে মাদ্রাসা বলে তা নয়, ওই বেলডাঙ্গা স্কুলিয়া মাদ্রাসাকে মাদ্রাসা বলে, গুধিয়াকে মাদ্রাসা বলে, বাদ বাকি আপনাদের মক্তবকে মাদ্রাসা বলে না তা নয়। এটা হচ্ছে সুরাতান, এটা হচ্ছে সবচেয়ে বড় মাদ্রাসা, যেখানে প্রথম পড়ানো হয় এই যে আলিফ বা তা সা, এই যে প্রথম শব্দগুলো শেখানো হয়েছে, এগুলো তো বুখারী পর্যন্ত সব এই পড়াগণই চলে। এবার ওর সাথে উর্দু আর ফার্সি আরো বিভিন্ন কিতাব থাকে। তাই আল্লাহ রাসূল বলেছেন একটা তলবুল ইলম যারা কোরআন শিখবে বলে যারা মক্তবে যায়, মাদ্রাসায় যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই তলবুল ইলমটা একটা কবরের পাহাড় দিয়ে যদি যায়, সে দোয়া কিছুই বলেনি, শুধু হয়তো কবরের পাহাড় দিয়ে যাওয়ার সময় বলেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এতটুক যদি সালাম দিলেন যথেষ্ট। আমরা অনেকেই আরেকটু বড় করে দিই, একফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আমরা বলি না এটাও। আবার অনেকে দেখা যায় আরেকটা যদি অনেকে বাড়িয়ে দেয়, ওয়া আনতুম সালাফুনা নাহনু বিল আসার, ওগুলো যদি পুরোটা না পারেন শুধু এতটুক বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এতটুক সালাম দিয়ে তলবুল ইলমটা যদি গরস্থানের পাহাড় দিয়ে যায়, রাসূলুল্লাহ বলেছেন ওই তলবুল ইলমের বরকতে ওই কবরটায় 40 দিন কবরে আযাব মাফ থাকে, বলুন সুবহানাল্লাহ।